তুমি আমার কেহ না আমি বলো কোথায় যাই ভালো আমি বন্ধু তুমি দিলে আপন ছিল ধনের লোভে আপন সহজ যারাই ছিল ওরে ধনের লোকে হইল রে হৃদয় যারাই ছিল আপন জাগাই ছিল ধনের লোকে কোথায় যায় যখন টাকা থাকে পরিষদে সবাই ভালোবাসে, যখন অর্থহীনা হয়ে যায় সেনা মানুষ আর চিনতে পারে না। এই তো জগতের সংসার। যখন ধন ছিল, অর্থ ছিল, ঐশ্বর্য ছিল, তখন বিনোদ মন্ডল ছিল। টাকা পয়সা অর্থ অট্টালিকা হারিয়ে পথের কাঙাল হয়ে ঘুরছে। পাড়া প্রতিবেশীরা দেখে বলছে, ওই যে দেখ দেখ, ওই যে পাগল যাচ্ছে রে পাগল। যখন অর্থ ছিল মা, যখন অর্থ ছিল তখন আর এখন অর্থ মাগো, এই সংসার শুধু নিতে জানে না, দিতে জানে না। এই সংসারে যত দেবে তত নাই নাই সব ভোগাবে না। আর গোবিন্দের চরণে যদি দাও মা, তুলসী গঙ্গা জল অর্পণ করিয়ে দেহ মন প্রাণ যদি সমর্পণ করা যায়,
তাহলে তার কাছে আর টাকা পয়সা লাগে না। তাই মাগো দেখো সেই বিনোদ মণ্ডলের ডাকে ভগবান আর দূরে থাকতে পারলেন না। তার ভক্তি গোবিন্দ গ্রহণ করলেন, সম্মুখে এসে প্রকট হলেন, পরীক্ষা নিচ্ছে দেখি বিনোদ তুমি আমাকে চিনতে পারছো কিনা। একটি কুচকুচে বালক রূপ ধারণ করে এসেছে, এসে বলছে বিনোদ, এই বিনোদ তুই কাঁদছিস কেন রে? বিনোদ সামনে তাকিয়ে দেখে কুচকুচে কালো একটি বালক, তাকে দেখে বলছে এই বালক তুই যে আমার নাম ধরে ডাকছিস তুই কি জানিস আমি কে? আমি মন্ডলের মন্ডল, তোর মতো বয়সের আমার নাতি পুতি রয়েছে আর তুই আমার নাম ধরে ডাকছিস। এই কথা বলতে বলতে ওই কালো কুচকুচে বালককে ধাক্কা মেরে যখন ধুলোর মাঝে গড়ে গেল। বিনোদ মন্ডল চিন্তা করলেন আমি তো গোবিন্দ প্রাপ্তির জন্য এসেছি, আমি তো ভজনের পথে এসেছি, আমি তো সন্ন্যাস গ্রহণ করিয়াছি, কিন্তু কাউকে আঘাত করতে তো আসি না। একটু তাকে আমি আঘাত করলাম। পিছন পানে যখন চেয়ে দেখলেন মা যে নাবালক শিশুকে ধাক্কা মেরে ফেলে দিলেন, সেই নাবালক শিশু আর নেই, যেন মাটির সঙ্গে বিলীন হয়ে গেছে। ভালো করে তাকিয়ে দেখলেন ধুলোর মাঝে পড়ে আছে শুধু চরণ চিহ্ন। সেই চরণের মধ্যে তাকিয়ে দেখলেন শঙ্খ চক্র গদা পদ্ম কুশল ধ্বজ চিহ্ন রয়েছে। সেই চরণ ধুলির দিকে তাকিয়ে আছে, বলছি এই চিহ্ন কোন সাধারণ মানুষের পদের চিহ্ন নয়, এই চিহ্ন একমাত্র ভগবানের পদের চিহ্ন। হে ভগবান, আহারে এমন রূপে তুমি এসেছিলে, আমাকে দেখা দিলে কিন্তু চিনতে দিলে না। প্রভু কেমন নয়ন তুমি আমাকে দিলে প্রভু, কেমন নয়ন দিলে, দেখার নয়ন দিলে কিন্তু চিনবার নয়ন দিলে না। এই নয়ন বাদে যদি চেনার নয়ন দিতে তাহলে আমি তোমাকে ঠিক হয়েছি পিতা। এই বলে চরণ ধুলি হাতে লইয়ে সর্ব অঙ্গে মাগছে আর বলছি আহারি আমি তো এর জন্যই এসেছিলাম, গোবিন্দের চরণ ধুলির জন্যই তো এসেছি। গোবিন্দকে তো পাবার জন্য আমি আসি না, আমি এসেছি গোবিন্দ চরণে যেন এই অঙ্গটা লুণ্ঠন করতে পারে। তাই তো সে চরণ ধুলি অঙ্গে মাগছে আর বলছে প্রভু হে, প্রভু দাও দাও তোমার এই চরণে ধুলি, প্রভু হে তোমার ওই না চরণে চরণের ধুলি, এই ধুলি আমি আমার সর্বঙ্গে মাছি প্রভু, প্রভু হে, প্রভু হে দাও দাও ভগিত, দাও দাও ভগিত চরণের ধুলি, এই ধুলি আমি
এই দুনিয়া চলো অঙ্গে তোমাদের দাও দাও ভাগিত ওরে দাও দাও ভাগিত চরণের ধুলি এই ধুলি আগে এই ধুলি ধুলি আগে বলে আমি সঙ্গে পাখি প্রভুকে দেওদা ভগিত চরণের ধুলি আমার মানব জন্ম আমার মানব জন্ম আমি ধন্য ভগিত ভগত ভগিত চরণের ধুলি মানব প্রভু হে ভক্ত তোমাদের চরণে আমার তাপিত সীতা করি প্রভু হে তোমার চরণে আমি যেন পাখি পাপি প্রভু হে যাও দাও ভক্ত একবার যাও দাও ভক্ত তোমাদের চরণে ভুলি জগতে আমি কত আমি কত জন্মে প্রভু হে ভক্ত চরণের ধুলি আমার প্রীতমে আমার আমি শীতল করি তবে দাদা ভক্ত
ওরে বহু ভক্ত ওরে বহু ভক্ত ধুলি 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 এই তো মা আমাদের সংসারের রূপ। ও মা, যখন খাটতে পারবে তখন ভালো, না খাটতে পারলে সংসার হয়ে যাবে বোঝা মা। এই প্রকৃতির নিয়ম। তাই আগে থেকে সাধু সঙ্গ করো, সৎসঙ্গ করো, ভক্ত সঙ্গ করো। সম্পূর্ণ পরিবার যারা রয়েছে তাদেরকে একাদশী ব্রত ধরিয়ে দাও, সৎসঙ্গে নিয়োজিত করো। যদি সব জ্ঞানী সন্তানের উৎপাদন হয় মা, তাহলে সেই সন্তান দ্বারা নিজেও পারমার্থিক সুখ পাওয়া যায় এবং ওপারে গিয়েও শান্তি লাভ করা যায়। জয় জয় নিতাই গৌর হরি হরি হরি। জলের ভিতর জলের ভিতরে যদি জলের জলের ভিতরে যদি ডুবে দেখি তোরা পাড়া কি মা চেনেন? পাড়া চেনেন মা? বাবু আবার কি শেষ হয়নি? কেবল শুরু হবে। এতক্ষণ খাও গেল বাবা। ও আচ্ছা, আরে তো দেখ বাবা রে, পাড়া চেনেন? পাড়া চশমা পরেছেন কখনো? যদি চোখের উপরে একটা চশমা লাগানো যায় মা, এই চশমার ভিতর দিয়ে কত সুন্দর দেখা যায়। যারা দেখে মা তারাই ভালো জানে, তাই না? তো ঠিক তেমনই সংসারের কামনা বাসনারা পাড়া যারা লেগে বসে আছে বাবা, তাদের কাছে পরমার্থিক সুখ যেন তুচ্ছ, কৃষ্ণ কৃপা যেন তুচ্ছ, ভাগবত সঙ্গ কৃষ্ণ কথা যেন তুচ্ছ। ওই যে সংসারে যদি পাড়া লেগে থাকে বাবা, ওই পাড়াটিকে সরিয়ে মাগো যদি কৃষ্ণ নামের পাড়া লাগানো যায়, ওই পাড়া দিয়ে তখন মা ভালো ভালো কিছু দেখা যায়। যাবে না বাবা? বেশ, যদি ভজনের পাড়া লাগানো যায় তাহলে ভালো কিছু দেখা যাবে। তাহলে ভালো কিছু দেখতে হলে ভালো কিছু আয়োজন করতে হবে। ও মা, এখন তো হচ্ছে ডিজিটাল যুগ। পূজা হোক যেমন তেমন, অঞ্জলি হোক যেমন তেমন, ডিজে ড্যান্সটা যেন থাকে। বাবা পূজা লাগিয়ে দিলাম, পূজার কি যে কর্ম সেসব করছি না, অথচ ডিজিটাল বক্স নিয়ে এসে একবারে এমন করে হাড্ডি মাড্ডি এক জায়গায় করে বাপরে বল বুঝি এদিন বুদিন চলে যায় বাবা, এমন ডিজে ড্যান্স হয়ে যায়। হরে কৃষ্ণ। বাবা এসবকে বর্জন করে সঠিক পথে আসো বাবা, ভজনের পথে আসো। শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধু, শান্ত ভাবকে প্রথম স্থান দিয়েছে। কেন? শান্ত হতে হবে, ধীর গতি হতে হবে। তোমার
ভক্তের স্বভাব কেমন মা শুনবেন?